Dear students, Introduction to Prose, the Luncheon Short Story, লেসন 10 এর আরেকটি ব্রড কোর্সে নিয়ে আমরা হাজির হয়েছি। তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। ইতিপূর্বে যে ব্রড কোর্স তিনটি দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা পড়ে শেষ করেছো এবং বুঝতে পেরেছো ওখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর তার পূর্বে আমি যে ব্রিফ কোশ্চেন্স এবং শর্ট কোশ্চেন্সের যে আনসারগুলো দিয়েছি সেগুলোও নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। তো আজকে আমরা যে ব্রড কোশ্চেনটি নিয়ে কথা বলবো সেটা হলো স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য লেডি গেস্ট ইন দ্য লাঞ্চন, অর্থাৎ লাঞ্চন শর্ট স্টোরিতে আমাদের যে লেডি গেস্ট আছে তার ক্যারেক্টারকে বিশ্লেষণ করতে হবে, তাই না? তো নিশ্চয়ই তোমরা টেক্সট সহ তার যে সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, থিমেটিক ডিসকাশন, সাথে সাথে ক্রিটিক্যাল এনালাইসিস এগুলো পড়ে নেওয়ার মাধ্যমে লেডি গেস্ট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে সে কি ধরনের লেডি বা তার ক্যারেক্টারিস্টিক্স কি ধরনের হতে পারে। তো আমরা আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যথারীতি আমি যেভাবে ব্রড কোশ্চেনগুলো ডিজাইন করে থাকি এই কোশ্চেনটিকেও সেভাবে ডিজাইন করেছি। আমাদের রয়েছে একটি ইন্ট্রোডাকশন, তারপর বডিতে আমাদের কোটেশন সহ কোশ্চেন ওয়াইজ আলোচনা এবং শেষে রয়েছে একটি কনক্লুশন। ওকে, এবং ইন্ট্রোডাকশনকেও আমি যেভাবে তিনটি স্পেশাল স্টেপে ভাগ করে তৈরি করে থাকি এখানেও সেভাবেই করেছি। প্রথমে রাইটার সম্পর্কে কিছু বলেছি, তারপর আমাদের কোশ্চেনের সাথে রিলেশন রেখে তার অন্যান্য রাইটিং এর সাথে এই রাইটিংটাকে মিলিয়ে নিয়েছি এবং আমাদের যে আলোচনার টপিক আজকে কোশ্চেনের তার সম্পর্কে কিছু বলেছি। তো এইভাবে আমি ইন্ট্রোডাকশনটাকে ডিজাইন করেছি তোমাদের জন্য। তো আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবে। তা চলো আমরা সরাসরি আমাদের পড়াটা শুরু করি। উইলিয়াম সমারসেট মম 1874 to 1965 was one of the famous writers of short stories. তাহলে তিনি, আমরা জানি, নভেল লিখতেন, শর্ট স্টোরি লিখতেন এবং ড্রামা লিখতেন। তাহলে এখানে আমরা আর ওই নভেল বা ড্রামার কথা নিয়ে আসছি না, আমরা সরাসরি বলছি কি যে উইলিয়াম সমারসেট মম হচ্ছেন শর্ট স্টোরি রাইটারদের মধ্যে অন্যতম। এবং যেহেতু এখানে ক্যারেক্টারের বিষয় আসছে সেই হিসাবে আমরা ক্যারেক্টার রিলেটেড একটা কথা এখানে জুড়ে দিতে পারি, তাই না? তা কি বলছি দেখো, অ্যান্ড ক্রিয়েটেড সাম আনফরগেটেবল ক্যারেক্টার্স ইন হিজ ফিকশনস, এবং তার গল্পগুলোতে বা নভেলগুলোতে বা কাহিনীগুলোতে তিনি কিছু অবিস্মরণীয় ক্যারেক্টার সৃষ্টি করেছেন। তাহলে এটা হলো উইলিয়াম সমারসেট মম এবং তার রাইটিং সম্পর্কে কিছু কথা। দ্য ক্যারেক্টার অফ দ্য লেডি অ্যাডমায়ারার ইন হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য লাঞ্চন। তো লাঞ্চন নামক যে ফেমাস শর্ট স্টোরিটি আছে সেখানকার যে লেডি অ্যাডমায়ারারের যে ক্যারেক্টারটি, এটাই হচ্ছে কি দেখো, ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড হিউমারাস ক্রিয়েশন অফ অল হিজ রাইটিংস। তাহলে তিনি যতগুলো লেখা লিখেছেন, যতগুলো ফিকশন আছে, নভেল আছে, তার ভিতরে যত ক্যারেক্টার তৈরি করেছেন তাদের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং এবং হিউমারাস ক্রিয়েশন হচ্ছেন এই লেডি গেস্ট বা লেডি অ্যাডমায়ারার। হিজ পোর্ট্রেয়াল অফ দ্য লেডি অ্যাডমায়ারার ইজ সো কনভিনসিং, এবং তিনি লেডি অ্যাডমায়ারার ক্যারেক্টারটাকে যে পোর্ট্রে করেছেন এই পোর্ট্রেয়ালটা এত কনভিনসিং হয়েছে, আকর্ষণীয় হয়েছে যে দ্যাট দ্য রিডার ক্যান ইজিলি রিয়েলাইজ দ্য মডার্ন উইমেন, যে মডার্ন উইমেনদের বৈশিষ্ট্য কেমন হতে পারে সেগুলো কিন্তু আমরা এই ক্যারেক্টারের মাধ্যমে জানতে পারছি, স্পেশালি উইথ অল ভাইসেস অ্যান্ড উইকেডনেস। তাহলে মডার্ন উইমেনদের মধ্যে যে ধরনের ভাইস বা উইকেডনেস আছে সেগুলোকে বোঝার জন্য আমরা সহজেই এই ক্যারেক্টারকে আমরা একটা চ্যানেল হিসেবে ধরতে পারি, তাই না? দ্য লেডি অ্যাডমায়ারার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য কন্টেম্পোরারি সোশ্যাল ইভিলস, কারণ তিনি হচ্ছেন এই মডার্ন পিরিয়ডের বা যে কন্টেম্পোরারি মানুষদের মধ্যে যে ইভিল মাইন্ডেডনেস আছে, স্পেশালি অ্যামং দ্য উইমেন, যেমন হচ্ছে সাচ অ্যাজ প্রিটেনশন, ফলসহুড, হিপোক্রেসি, শ্রুডনেস, আর্টিফিশিয়ালিটি অ্যান্ড গ্রিডিনেস। এই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো নেগেটিভ ক্যারেক্টার, তাই না, ইভিল ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো যে মডার্ন উইমেনদের মধ্যে আছে সেটাকে কিন্তু আমরা এই লেডি অ্যাডমায়ারের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি, তাই না? তো আমরা জানি প্রিটেনশন মানে কি ভান, ফলসহুড মানে মিথ্যা, হিপোক্রেসি মানে কি ভণ্ডামি, শ্রুডনেস মানে কি চতুরতা বা চালাকি, আর্টিফিশিয়ালিটি মানে কি অনান্তরিকতা, মানে ওয়ার্ম না থাকা, মানে আচরণের মধ্যে বা বিহেভিয়ারের মধ্যে, এবং গ্রিডিনেস মানে কি লোভ। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আমরা কিন্তু এই লেডি গেস্টের মধ্যে পাচ্ছি। একটু শ্রুডনেস এবং আর্টিফিশিয়ালিটি এই দুটার মিনিং জেনে আসি আমরা। দেখো, ভাইস বলতে আমরা কি বলছি, অ্যান ইমোরাল অর উইকেড পার্সোনাল ক্যারেক্টারিস্টিক। ভাইস মানে মানে পাপ বোধ বা পাপ, হ্যাঁ, খারাপ কাজ। শ্রুডনেস মানে কি দেখো, দ্য কোয়ালিটি অফ হ্যাভিং অর শোয়িং গুড পাওয়ার্স অফ জাজমেন্ট, মানে চতুরতা বা চালাকি, মানে জাজমেন্ট বা কোন সময়ে কি করতে হবে
এই বিষয়গুলো সম্পর্কে যার বিশেষ গুড পাওয়ার আছে চিন্তা ভাবনাতে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শ্রুডনেস। অ্যান্ড আর্টিফিশিয়ালিটি মানে কি দেখো, ইনসিনসিয়ারিটি অর অ্যাফেক্টেডনেস, মানে হচ্ছে অনান্তরিকতা, হ্যাঁ, সিনসিয়ার না হওয়া। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা লেডি গেস্টের ভিতরে পাচ্ছি। The writer here narrates how he easily deceived by the false appreciation of a lady. তিনি এখানে বর্ণনা করেছেন কিভাবে তিনি এক মিথ্যা প্রশংসায় কিভাবে প্রতারিত হয়েছিলেন সহজে, সেটা তিনি বলেছেন। অ্যান্ড হাউ অ্যাজ আ ইয়াং ইনএক্সপিরিয়েন্স ম্যান, এবং কিভাবে একজন ইয়াং ইনএক্সপিরিয়েন্স বা অনভিজ্ঞ মানুষ হিসাবে ফেল অ্যান ইজি প্রি টু হার এক্সপ্লয়টেশন, তিনি কিভাবে তার শোষণের শিকার হয়েছিলেন। ফল ইজি প্রি মানে হচ্ছে সহজেই শিকার হওয়া, তাহলে এক্সপ্লয়টেশন কি শোষণ, তাই না? তাহলে লেডির এক্সপ্লয়টেশনে কিভাবে একজন ইনএক্সপিরিয়েন্স ম্যান হওয়ার কারণে তিনি শোষিত হয়েছিলেন, সেটাও কিন্তু এখানে তিনি বলেছেন। তাহলে দেখো আমরা এখানে ইন্ট্রোডাকশনে পেলাম কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়, যেগুলো আমরা এখন টেক্সট থেকে কোটেশন নিয়ে এসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে বডিতে আমরা পড়া শুরু করি। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, গল্পের শুরু থেকেই দ্য লেডি গেস্ট অ্যাপিয়ার্স অ্যাজ আ প্রিটেনশিয়াস অ্যান্ড কানিং উইমেন, খুবই ভানকারী এবং চতুর বা চালাক একজন উইমেন, হু নোজ দ্য উইক পয়েন্ট অফ আ ইয়ং রাইটার। তাহলে আমাদের এই রাইটারের মতো একজন ইয়ং রাইটারের উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্টগুলো কি, সেগুলো তিনি জানতেন। শি ওয়াজ আ শেমলেস অ্যান্ড ফলস ফ্ল্যাটারার, তিনি হচ্ছে কি লজ্জাহীন এবং মিথ্যাবাদী একজন তোষামোদকারী। অ্যান্ড রোট দ্য রাইটার আ লেটার প্রেইজিং ওয়ান অফ হিজ বুকস, এবং সুবিধা আদায়ের জন্য সে কি করেছিল, এই রাইটারের একটা বইয়ের প্রশংসা করে সে তাকে একটা চিঠি লিখেছিল। টু মেইনটেন কার্টেসি, আর ভদ্রতা রক্ষার্থে, দ্য রাইটার অলসো রোট হার গিভিং থ্যাঙ্কস, তাহলে ভদ্রতা রক্ষার্থে, কার্টেসি রক্ষার্থে তিনিও কি করলেন, ধন্যবাদ জানিয়ে তাকেও একটা চিঠি দিলেন। Her appreciation of the writer's book is actually a cunning strategy to exploit a young man. কিন্তু আসলে তার প্রশংসার পিছনে উদ্দেশ্য ছিল কি, একটা চালাকি, একটা স্ট্র্যাটেজি হিসেবে, যেটার মাধ্যমে সে কি করতে পারবে, একজন ইয়ং মানুষকে এক্সপ্লয়েট করতে পারবে, শোষণ করতে পারবে। The shameless and cunning lady then wrote the writer another letter expressing the desire to have a luncheon at Foyt's by the writer. অতএব সে তৎক্ষণাৎ থ্যাঙ্কস লেটার পাওয়ার পরই আমাদের রাইটারকে আরেকটা চিঠি দিয়ে জানালো যে সে ফয়েৎসে একটা লাঞ্চনে তার সাথে মিট করতে চায়। As the writer was young and inexperienced, he was easily convinced by her, সহজে কনভিন্সড হয়ে গেলেন। And though he was then in hardship, যদিও তিনি তখন সমস্যার ভিতরে ছিলেন অর্থনৈতিক, he agreed to invite her at Foyt's, one of the most expensive restaurants in Paris. আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যারিসের মতো শহরে একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য তিনি অ্যাগ্রি হয়ে গেলেন, যদিও তিনি জানতেন যে সেখানে প্রচুর ব্যয় করতে হয়। হি বিকামস ইগার টু গেট হার কোম্পানি, হ্যাঁ, ইয়ং ম্যান হিসাবে একজন ইয়ং লেডির কোম্পানি পাওয়ার জন্য তিনিও কিন্তু খুব আগ্রহী হয়ে পড়লেন। হ্যাঁ, অ্যান্ড দ্য লেডি গেস্ট এক্সপ্লয়েটস দ্য রাইটার মার্সিডিয়াসলি বাই প্রিটেন্ডিং অ্যান ইন্টারেস্ট ইন হিজ রাইটিং হুইচ শি প্রবাবলি ডাজ নট রিয়েলি ফিল। হ্যাঁ, তাহলে গল্পটা পড়ে আমরা এটা বুঝতে পেরেছি যে তিনি যে প্রশংসাসূচক চিঠি লিখেছিলেন রাইটারের কাছে, আসলে হয়তোবা তিনি ফান করে চিঠিটা লিখেছিলেন, হয়তোবা তিনি যেভাবে দেখিয়েছেন যে পড়াটাকে খুব আগ্রহবশত নিয়েছেন, তিনি খুব এনজয় করেছেন, আসলে তিনি হয়তো সেটা এনজয় করেননি। তো এইভাবে নির্দয়ভাবে, দেখো মার্সিলেসলি মানে কি, নির্দয়ভাবে রাইটারকে কি করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে লেডির দ্বারা। ওকে, a clear picture of the lady guest's character is seen from what the writer says about her. হ্যাঁ, তাহলে প্রথম দিকে লেডি সম্পর্কে যা বলেছিলেন সেটার মাধ্যমে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেছি, মানে বিশেষ করে তার অ্যাপিয়ারেন্সের। হ্যাঁ, অন দ্য অ্যাপয়েন্টেড ডে হোয়েন দে মেট অ্যাট ফয়েটস, যখন তারা ফয়েটসে একসাথে দেখা করলো, দ্য রাইটার বিকেম ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্য লেডিজ অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, চেহারা দেখে, লেডিস চেহারা দেখে তিনি পুরো হতাশ, যেমনটা ভাবছিলেন আসলে তেমনটা নয়। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ দ্য রাইটার এক্সপেক্টেড অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স শি ওয়াজ ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। এই কথাটা কিন্তু আমরা বারবার পাচ্ছি, তাই না? She was a woman of 40 and according to the writer, এবং রাইটার মতে, a charming age but not one that excite a sudden and devastating passion at first sight। মানে তিনি হয়তো তাকে সুন্দরী এবং ইয়াং ভেবেছিলেন, যেটা হলে পারে হয়তো তিনি তার প্রেমে পড়ে যেতেন, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, একটা ডিভাস্টেটিং প্যাশন হয়তো তার প্রতি কাজ করতো, কিন্তু এই লেডির সেই প্যাশন কাজ করার মতো চেহারা ছিল না। She was talkative, but since she seemed inclined to talk about the writer, he was prepared to be an attentive listener. এটা আমরা শুনেছি যে তিনি টেক্সটে বলেছেন, তাই না? লেডি খুবই টকেটিভ ছিল, কিন্তু তিনি ধৈর্য হারাননি, কারণ লেডি যেহেতু তার মানে রাইটারের সম্পর্কেই কথা বলতে চাচ্ছে তার কাছে প্রশংসা করে, অতএব তিনি অ্যাটেন্টিভ লিসনার হয়ে গেলেন। মানে ওদিকে কথা বলে রাইটারকে পটিয়ে কিভাবে, হ্যাঁ, তার ডিজায়ারটাকে রক্ষা করা যায়। হয়তো বা সে আগে থেকে জানতো যে আমি হয়তো
ফ্রান্সে যাব বা এরকম একটা প্যারিসে যাব ইত্যাদি ইত্যাদি কথা। হ্যাঁ, হয়তো যদি এখন যাওয়ার পথে এই রাইটারকে যেহেতু বাগে পেয়েছি, একে দিয়ে যদি ফয়েটসে একটা ডিনার করে নেওয়া যায়, লাঞ্চ করে নেওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। সেই হিসাবে হয়তো সে আগে থেকে ফাঁদ পেতে খুব প্রশংসা করেছিল আমাদের রাইটারের, তাই না? সামথিং মোর অ্যাবাউট হার ক্যারেক্টার ক্যান বি নন থ্রু হার অ্যাকশনস। তাহলে আমরা তো চেহারার বিষয়ে জানলাম, কিন্তু তার অ্যাকশনের মাধ্যমে তার ভিতরের ক্যারেক্টারটা আমরা বুঝতে পারবো, তাই তো? তার অ্যাকশনের মাধ্যমে, তার বিহেভিয়ারের মাধ্যমে এবং তার কথার মাধ্যম দিয়ে, স্পিচের মাধ্যম দিয়ে। দ্য লেডি গেস্ট ওয়াজ নট অনলি আ প্রিটেনশিয়াস উইমেন, সে শুধু একজন ভানকারী উইমেনই ছিল না, অলসো আ গ্লোরিয়াস লায়ার অ্যান্ড মাস্টার ইন দ্য আর্ট অফ কনভিন্সিং আ ইয়ং ম্যান। এবং সে ছিল সবচেয়ে নামী একজন মিথ্যাবাদী, এবং একজন ইয়ং ম্যানকে কিভাবে কনভিন্স করা যায় সেই আর্ট সম্পর্কে তার ছিল বিশেষ দক্ষতা। মানে খুবই দক্ষ একজন মানুষ ছিল, কিভাবে অন্যকে কনভিন্স করে নিজের বাগে আনা যায়। When the poor writer was startled to see the high price on the bill of fare, তাহলে বিলে হাই প্রাইস দেখে আমাদের হতভাগা রাইটার যখন ভয় পেয়ে গিয়েছিলেন, দ্য লেডি কুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রিকারিয়াস কন্ডিশন অফ দ্য রাইটার। লেডি কিন্তু আমাদের এই রাইটারের যে দুর্দশা সেটা কিন্তু বুঝতে পেরেছিলেন। অ্যান্ড অ্যাসিয়ার্ড হিম বাই সেইং, এবং তাকে এই বলে সান্ত্বনা দিয়েছিল যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, হ্যাঁ, যে সে লাঞ্চনে কিছুই খায় না। কিন্তু রাইটার যখন একটু জেনারেসলি বললো যে না তা কি হয়, তখন সে তো মোটামুটি বাগে পেয়ে গেল না। বাট ফর দ্য কার্টেসি দ্য জেনারেস রাইটার টোল্ড হার নট টু সে ইন দ্যাট ওয়ে অ্যান্ড রিকোয়েস্টেড হার টু টেক অ্যাট লিস্ট ওয়ান থিং, যে কমপক্ষে একটা জিনিস যেন খাই। শি দেন গট দ্য চান্স অ্যান্ড সেইড আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। তাহলে প্রথমে বললো কিছুই খায় না, কিন্তু রাইটার যখন বললো যে না তা কি হয়, হ্যাঁ আপনি এসেছেন একটা জিনিসও তো খাওয়া যায়, তখন তিনি বললেন কি যে একটার বেশি সে খায় না। কিন্তু আমরা ঘটনা কি দেখলাম, বাট কন্ট্রারি টু আর ডিক্লারেশন, তার কথার বিপরীতে শি ট্যাক্টফুলি কম্পেল দ্য রাইটার টু গিভ দ্য অর্ডার অফ দ্য মোস্ট কস্টলি আইটেমস অফ ফুডস অফ দ্য রেস্টুরেন্ট। হ্যাঁ, সো এখানে খুবই ট্যাক্টফুলি মানে খুবই চতুরতার সহিত সে রাইটারকে বাধ্য করলো যাতে এই রেস্টুরেন্টের সবচেয়ে দামি দামি খাবারের আইটেমগুলোকে অর্ডার করে। দেখো ট্যাক্টফুলি মানে কি আমরা একটু দেখে আসি, সাথে সাথে ভরাশাস মানে কি আমরা দেখে নিই। হ্যাঁ, দেখো উইথ স্কিল অ্যান্ড সেন্সিটিভিটি ইন ডিলিং উইথ আদার্স অর উইথ ডিফিকাল্ট ইস্যুস, মানে কোনো একটা ডিফিকাল্ট ইস্যু নিয়ে অথবা অন্যের সাথে ডিল করতে গিয়ে যে স্কিল এবং সেন্সিটিভিটির সহিত কাজগুলো করা হয়, মানে মূল কথা হলো চতুরতার সহিত বা খুবই চালাকের সহিত, হ্যাঁ, খুব বুদ্ধির সহিত, এই অর্থ বোঝানো হয়েছে। আর ভোরাশাস মানে কি ওয়ান্টিং অর ডিভোরিং গ্রেট কোয়ান্টিটিস অফ ফুড, মানে ব্যাপক পরিমাণে খাওয়া, যেটাকে আমরা বাংলা বলে থাকি পেটুক। তাই বলছে শি ওয়াজ ভোরাশাস অ্যান্ড গ্রিডি, দ্যাট অ্যাট ফার্স্ট শি ওয়ান্টেড টু ইট আ লিটল স্যামন, প্রথমে সে চেয়েছিল ছোট্ট একটু, হ্যাঁ, লিটল ফিশ স্যামন খাইতে। বাট হোয়েন দ্য স্যামন ওয়াজ বিং কুকড, কিন্তু যখন ওটাকে রান্না করা হচ্ছিল, অ্যান্ড দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়েন ইট ওয়াজ বিং কুকড, এবং যখন ওদিকে স্যামনটা রান্না করা হচ্ছে তখন সে অন্য কিছু খাবে কিনা, এটা আবার যখন ওয়েটার জিজ্ঞাসা করলো, তখন সে কি বললো দেখো, নো আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি খাই না, আনলেস ইউ হ্যাড আ লিটল ক্যাভিয়ার, যদি না তোমাদের লিটল ক্যাভিয়ার থাকে, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। তাহলে যদি ক্যাভিয়ার না থাকে তাহলে একটার বেশি খাবে না, কিন্তু যদি ক্যাভিয়ার থাকে তাহলে সে মাইন্ড করবে না এটা খেতে। অতএব কি বোঝা গেল, যে সে স্যামনের পাশাপাশি ক্যাভিয়ারটা চাচ্ছে। শি অলসো অর্ডার্ড ফর আইসক্রিম অ্যান্ড কফি, আইসক্রিম অর্ডার করলো, কফি অর্ডার করলো। When the question of drink came, she cunningly mentioned that her doctor had forbidden her to take all types of drinks, but champagne, তাই না? যে সে খুব চালাকের সহিত বললো যাতে শ্যাম্পেনটা তাকে খাওয়ানো হয়, হ্যাঁ, যে তার ডাক্তার নাকি তাকে নিষেধ করেছে শ্যাম্পেন বাদে অন্যান্য ড্রিঙ্ক না খেতে, তো বা না গ্রহণ করতে। কিন্তু শ্যাম্পেন তো কি, হুইচ ইজ ভেরি কস্টলি হোয়াইট ওয়াইন, তাই না? Thus she consumes more than half a dozen items of costly foods and drinks, much to the annoyance of the writer, যেটা রাইটারের অনেকটা বড় ধরনের বিরক্তির বা দুঃখের কারণ হয়ে গেল, হ্যাঁ, কষ্টের কারণ হয়ে গেল। Her hypocrisy becomes apparent, তার এই ভণ্ডামি আরো বেশি স্পষ্ট হয়ে গেল কখন, when she criticizes people for eating far too much nowadays, সে বলেছিল কি যে এখনকার লোকজন নাকি একটু বেশি খায়, এটা নিয়ে সে লোকজনকে ক্রিটিসাইজ করতে শুরু করলো। কিন্তু সে যে কতখানি হিপোক্রিট, হ্যাঁ, কতখানি ভণ্ড সেটা বোঝা গেল, কারণ সে নিজেই তো একটার পর একটা খেয়ে যাচ্ছে। But she herself was a great liar because she was repeatedly said that she did not take more than one thing for luncheon, but she was taking one after another expensive items, তাই না? অতএব সে একটা বড় মিথ্যাবাদী, তার এই কথা বা আচরণের মধ্য দিয়ে বোঝা গেল। দেখো, her guileful behavior may be noticed in her waving at the waiter aside with an airy gesture and tactfully expressing her desire for eating asparagus, হ্যাঁ, যে কিভাবে সে ওয়েটারকে, হ্যাঁ, ট্যাক্টফুলি ডাকলো, যে কে তাকে তার
অ্যাসপারাগাস খাওয়ার ডিজায়ারটা প্রকাশ করলো, এটার মধ্যেই আমরা কিন্তু তার গাইলফুল বা হচ্ছে সবচেয়ে শয়তানি বিহেভিয়ার বা আচরণটা দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখো গাইলফুল মানে কি আমরা দেখে নিই। দেখো কনজিউম মানে ইট, ড্রিঙ্ক অর ইনজেস্ট ফুড, খাওয়া। গাইলফুল মানে কি হ্যাভিং অর শোয়িং স্লাই অর কানিং ইন্টেলিজেন্স। হ্যাঁ, মানে খুবই চতুর চালাক, মানে খারাপ অর্থে। হ্যাঁ, শয়তানি যেটা আমরা বলতে পারি। হ্যাঁ, কেমন ভাবে সে কি বলো দেখো, আই ক্যানট ইট এনিথিং মোর আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম। কারণ অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস ছেড়ে যাওয়া খুবই দুঃখের কারণ হবে। এই কথার মাধ্যম দিয়েই সে বোঝাতে চাইলো যে সে অ্যাসপারাগাস খেতে চাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য ম্যানার অফ আর ইটিং দ্য অ্যাসপারাগাস ইন লার্জ ভলuptuous মাউথফুলস আনডাউটেডলি প্রুভস আর গ্লাটনি ওয়ান অফ দ্য 7 ডেডলি সিনস। হ্যাঁ, বিবলিক্যাল রেফারেন্সে যে 7টা মারাত্মক পাপ রয়েছে তার ভিতরে গ্লাটনি বা লোভ একটা, এবং তার এই যে খাওয়ার ধরনটা, হ্যাঁ, এবং ভলuptuously যে সে খাচ্ছিল, এটাই প্রমাণ করলো যে সে আসলে কতখানি লোভী, তাই না? তাহলে আমরা এখানে বেশ কিছু বিষয় পেলাম। তার বাহ্যিক চেহারা কেমন ছিল সেটা পেলাম, তারপরে হচ্ছে সে কতখানি মিথ্যাবাদী ছিল, তাই তো, সে কতখানি নিজের বিষয়টাকে গোপন করে সে অন্যকে এক্সপ্লয়েট করতে পারে, সে কতটুকু চতুর ছিল সেটা বোঝানো হয়েছে, এবং তার গাইলফুল বিহেভিয়ার, হ্যাঁ, সেগুলো দেখানো হয়েছে। তারপর হচ্ছে কি, শি ওয়াজ অলসো আ গুড অ্যাক্ট্রেস। সে খুব ভালো একটা অভিনেতা ছিল, মানে সময়ের সাথে মানিয়ে নিয়ে কিভাবে এক্সপ্লয়েট করা যায়, অন্যের কাছ থেকে সুবিধা আদায় করা যায়, সেই বিষয়ে তার যথেষ্ট দক্ষতা ছিল। কেমন ভাবে, হোয়েন দ্য হেড ওয়েটার ওয়াজ পাসিং দেম উইথ আ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস। হ্যাঁ, যখন ঝুড়ি ভর্তি, হ্যাঁ, পিস ফল নিয়ে যখন তার পাশ দিয়ে হেড ওয়েটার যাচ্ছিল বা এসে দাঁড়ালো, শি স্ন্যাচড অ্যাওয়ে আ পিচ অ্যান্ড বিগ্যান টু চু ইট নয়েজিলি প্রিটেন্ডিং টু বি অ্যাবসেন্ট মাইন্ডেড। মানে এমন ভাবে সে নিয়ে খাওয়া শুরু করলো যেন সে ভুল করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, মানে মনোযোগ না দিয়ে একটা কাজ হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, এমন একটা প্রিটেন্ড করে সে পিস খাওয়া শুরু করলো, যাতে হেড ওয়েটার কিছু বলতে না পারে এবং দামটাও যাতে ইনক্লুড করা না হয়, কিন্তু সে খেতে যাচ্ছে, তাই না? অ্যান্ড হোয়াইল ইটিং দ্য পিচ, এবং পিচ ফল খেতে খেতে সে কি বলছে, শি সেইড, আই হ্যাভ জাস্ট হ্যাড আ স্ন্যাক। আমি তো শুধু হালকা একটু নাস্তা করলাম, অ্যান্ড আই শ্যাল এনজয় আ পিচ। এখন আমার তো একটু পিস খাওয়াই যায়। হ্যাঁ, কিন্তু সে আবার রাইটারকে বলতেছে কি যে তোমার তো পেট ফুল হয়ে গেছে, তোমার এটা খাওয়া ঠিক হবে না, তাই না? তাই বুঝছে, দেখো সে বলছে যে সে শুধুমাত্র একটু হালকা নাস্তা করেছে, কিন্তু আসলে বাস্তবতা কি, বাট ইন রিয়েলিটি শি হ্যাড টেকেন স্যামন, অ্যাসপারাগাস, আইসক্রিম অ্যান্ড শ্যাম্পেন বিফোর টেকিং দ্য পিস। তাই তো, পিস ফল খাওয়ার আগেই সে কিন্তু অলরেডি এই আইটেমগুলো খেয়ে ফেলেছে। তারপরে বলছে কি, অল দোজ থিংস আর জাস্ট আ স্ন্যাক টু হার। তাহলে কি ধরনের, হ্যাঁ, ভণ্ড। শি ইভেন ক্রিটিসাইজ দ্য ওয়েটার ফর চুজিং আ মাটন চপ ফর হিমসেলফ। আবার ওয়েটারকে সে বকাচকা করতে ছাড়লো না, কারণ সে একটা মাটন চপ খেয়েছে। At last she advised the writer to follow her example and never eat more than one thing for luncheon, but it was completely opposite to her behavior. সে আবার যাওয়ার সময় রাইটারকে উপদেশ দিয়ে গেল যাতে সে আমাদের লেডির মতো উদাহরণ ফলো করে, মানে একটার বেশি যাতে সে না খায়। কিন্তু এই কথাটাও ছিল কি তার আচরণের সম্পূর্ণ বিপরীত, বিকজ শি হ্যাড টেকেন নট ওয়ান বাট অ্যাট লিস্ট 6 আইটেমস অফ ফুডস ওয়ান আফটার অ্যানাদার। হুম, যে প্রায় 7টা আইটেম কিন্তু সে অলরেডি খেয়ে নিয়েছে। তাহলে কি ধরনের প্রিটেন্ডিং অ্যান্ড হিপোক্রিট হতে পারে সেটা কিন্তু আমরা এই ক্যারেক্টারের মাধ্যমে দেখতে পাচ্ছি। হাউএভার দ্য লেডি ওয়াজ পানিশড বাই দ্য ইমর্টাল গডস ফর হার ভোরাশাস ইটিং। কিন্তু এই চালাকির শাস্তি তো তাকে পেতেই হবে, তাই না? সেই যে পেটুকের মতো খাইলো, এর জন্য তো ইমর্টাল গডেরা তাকে কিন্তু শাস্তি দিয়ে দিল। কিভাবে? আফটার 20 ইয়ার্স হোয়েন দ্য রাইটার ফাউন্ড দ্য লেডি ইন দ্য থিয়েটার, থিয়েটারে যখন লেডিকে দেখলো, শি ওয়াজ ওয়েড, দেখো 21 স্টোন, মানে কত, 133 কেজি প্লাস, তাই না? অ্যান্ড লুক ভেরি আগলি, এবং দেখতে তো খুবই কুৎসিত লাগতেছিল। দেন শি গট সো ফ্যাটি, কারণ সে এত মোটা হয়ে গেছিল, দ্যাট শি কুড নট মুভ ইজিলি, সে সহজে মুভও করতে পারলো না। এই জন্য রাইটার তার কাছে গিয়েছিল এবং তার পাশে বসে তার কথা শুনেছিল, তাই না? এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আমরা পড়ে ফেললাম আমাদের বডিতে কি কি বিষয় আমরা পেলাম। তো এইভাবে তোমাদেরকে দেখাতে হবে যে লেডি ক্যারেক্টারটা কেমন ছিল। So at last it can be concluded that the women was smart, experienced, selfish and cold প্রথম দিকে, তাই না? উইদাউট এনি ফিলিং এক্সেপ্ট টু ফুলফিলিং হার ডিজায়ার্স, মানে তার ইচ্ছা পূরণ করা ছাড়া আর কোনো ফিলিং যেন তার ছিল না। সে জানতো যে রাইটারের অবস্থা কি, ফাইন্যান্সিয়াল অবস্থা কি, কিন্তু তারপরে সে কিন্তু একটা পর একটা অর্ডার করে গেছে। ইট মে বি রাইট টু সে দ্য অথর পারসিভস হার অ্যাজ আ বিস্ট অফ প্রি। তবে এটা হয়তোবা বলা যেতেই পারে যে রাইটার তাকে কিন্তু আগেই বুঝে ফেলেছিল কি হিসাবে, যে সে একটা শিকারী পশুর মতো। অ্যান্ড দ্য হাইপারবলি, টিথ হোয়াইট লার্জ অ্যান্ড ইভেন, হ্যাঁ, এই কথাটাই প্রমাণ করছে, প্রুভ দিস আইডিয়া, যে তার প্রয়োজনের তুলনায় দাঁত বেশি এবং দাঁতগুলো খুবই বড় বড়, হ্যাঁ, যেগুলো শিকারী পশুর থাকে।
তা ওই কথাটাই হয়তো বা প্রমাণ করতেছে যে লেডি শিকারী পশুর মতো অবস্থা, যে পাইলেই সে ছাড়ছে না। In fact, she was manipulative, inconsiderate, self-centered, talkative, greedy, deceptive, and pretended to offer advice. হ্যাঁ, এবং সে কি করছে, অ্যাডভাইসও করতেছে। সে যেটা না করতেছে সেটা করার জন্য আমরা অ্যাডভাইস করছি অন্যজনকে। হ্যাঁ, অতএব সে ছিল কি, ম্যানিপুলেটিভ মানে শোষণকারী, ইনকনসিডারেট মানে কি অবিবেচক, সেলফ সেন্টার মানে কি আত্মকেন্দ্রিক, টকেটিভ মানে কি বাচাল, গ্রিডি মানে লোভী, অ্যান্ড ডিসেপ্টিভ মানে কি প্রতারণাকারী। সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা তার ভিতরে পাচ্ছি তার চরিত্রের মধ্য দিয়ে। অ্যান্ড শি স্পোক টু দ্য অথর ইন আ কন্ডেসেন্ডিং ম্যানার। এবং যখন সে অথরের সাথে কথা বলছে, সে খুবই মনে হচ্ছে যেন অনেক বেশি বোঝে, অনেক এক্সপিরিয়েন্স, ঠিক আছে তো, এবং অনেকটা কমান্ডিং অ্যান্ড অথরিটেটিভ টোনে কিন্তু সে আমাদের রাইটারের সাথে কথা বলেছে। বিশেষ করে যখন সে মাটন চপ খাইলো, তাই না, সেখানে সে যে তাকে ক্রিটিসাইজ করলো, এটাও কিন্তু ওইরকম ভাবে একটা কন্ডেসেন্ডিং ম্যানারে রাইটারের সাথে কথা বলা হয়েছে। তো দেখো আমরা এটা কন্ডেসেন্ডিংটা কি এটা মিনিটে জেনে আসি। দেখো, হ্যাভিং অর শোয়িং অ্যান অ্যাটিটিউড অফ প্যাট্রোনাইজিং সুপিরিয়রিটি, মানে অন্যের উপরে অধিকার খাটানো, যে অ্যাটিটিউড, এটাকে বোঝানো হয়েছে। একটা অথরিটেটিভ টোন তার আচরণের ভিতরে যেন ছিল। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের এই ব্রড কোশ্চেনটি আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কন্টাক্ট আছে, আমাদের কন্টাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও ক্লাসেও তোমাদের সাথে কথা হবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। বাই।